ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 2026 সালে 12ই আগস্ট 26শে শ্রাবণ বুধবার এই দিনটিতে পালিত হচ্ছে চিতালৌকি অমাবস্যা। উড়িষ্যা ভাষায় চিতা মানে হলো কপালে তিলক বা অলংকার, আর লৌকি কথার অর্থ হলো পরানো বা ধারণ করা। অর্থাৎ যে বিশেষ দিনটিতে মহাপ্রভুর কপালে তার মূল্যবান রত্ন খচিত চিতা বা অলংকার পরানো হয় তাকেই বলা হয় চিতালৌকি অমাবস্যা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এর সাথে জড়িয়ে আছে দেবতাদের সাজসজ্জার এক অপূর্ব নিয়ম। এখন মনে প্রশ্ন হলো, এই দিনটিতে কেন অলঙ্কার পরানো হয়? এর উত্তর লুকিয়ে আছে স্নান যাত্রার মধ্যে। জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমায় মহাপ্রভুকে যখন 108 ঘড়া জলে স্নান করানো হয়, তখন তার কপাল থেকে এই অমূল্য রত্নের চিতাটি খুলে নেওয়া হয়, যাতে জলের কারণে রত্নের কোনো ক্ষতি না হয়। এরপর রথযাত্রা শেষ হয়ে গেলে শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথিতে পুনরায় সে স্বর্ণ ও রত্নখচিত চিতা প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে অত্যন্ত যত্ন সহকারে পরানো হয়। তাই এই দিনটির এত বিশেষ তাৎপর্য। এই উৎসবে পালনের নিয়মটি খুবই আকর্ষণীয়। এই দিনে জগন্নাথ দেবের কপালে পরানো হয় মহামূল্যবান হীরার চিতা, বলভদ্রের কপালে নীলা এবং সুভদ্রার কপালে পরানো হয় চুনি পাথরের চিতা। তবে উৎসবটি শুধু মন্দিরে চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে না। এই দিন উড়িষ্যার ঘরে ঘরে চালের গুঁড়ো ও নারকেল দিয়ে তৈরি হয় চিত্তপিঠা। শুধু তাই নয়, শ্রাবণ মাসে এই ঘর বর্ষায় কৃষকরা যখন জল কাদায় মাঠে কাজ করেন, তখন যাতে শামুক বা কাঁকড়ার মতো জলজ প্রাণী তাদের পায়ে কামড়ে না দেয়, তার জন্য কৃষকরা এই চিতপিঠা মাঠে বা জলে উৎসর্গ করেন। এটি প্রকৃতি ও মানুষের এক অপূর্ব মেলবন্ধনের উৎসব। বন্ধুরা, এই চিতলৌকির অমাবস্যার দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, নইলে আপনাদের পরিবারে নেমে আসবে ঘর ও অমঙ্গল। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চাইলে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। এই শুভ দিনে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আমাদের কি কি করা উচিত, আমাদের কোন কোন সবজি খেতে বর্জনীয় করতে হবে এই শুভ দিনে, এবং এই চিতালৌকির অমাবস্যার দিনে ব্রত কথাটি কি রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করব, যাতে আপনাদের পরিবার সুখ শান্তি বজায় রাখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। বন্ধুরা, এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটা নিশ্চয়ই যাচ্ছে, মহাপ্রভুকে তো সারা বছরে নানা বেশে সাজানো হয়, তাহলে হঠাৎ শ্রাবণ মাসের এই অমাবস্যাতে কেন এই বিশেষ অলংকার পরানো হয়? প্রচন্ড গরমে মহাপ্রভুকে যখন 108 ঘোড়া সুবাসিত ও পবিত্র জলে স্নান করানো হয়, তখন জলের কারণে প্রভুর কপালে সেই মহামূল্যবান অলংকার বা চিতায়ের যাতে কোনো ক্ষতি না হয় বা রত্নগুলোর উজ্জ্বলতা যাতে নষ্ট না হয়, তাই স্নানের ঠিক আগেই সেবাহিতেরা অত্যন্ত সতর্কতার সাথে সেটি খুলে নেন। লাখো মানুষের ভিড়ে রথের ওপর যখন প্রভু বিরাজ করেন, তখন নিরাপত্তার কারণে এবং প্রাচীন নিয়ম মেনে তাকে সেই মূল্য স্বর্ণ ও রত্নখচিত চিতা পরানো হয় না। তার বদলে পরানো হয় সোলার তৈরি বিশেষ চিতা বা তিলো। অর্থাৎ স্নান পূর্ণিমা থেকে শুরু করে রথযাত্রা, বহুরা যাত্রা এবং নীলাদ্রি বিজে এই দীর্ঘ 1 থেকে 1.5 মাস মহাপ্রভুর কপাল তার সেই আদি ও সবচেয়ে মূল্যবান রত্ন ছাড়া থাকে। প্রভু যখন আবার শ্রীমন্দিরে গর্ভগৃহে নিজ রত্ন সিংহাসনে ফিরে আসেন, তখন সময় হয় সেই শূন্যতা পূরণের। শ্রাবণ মাসের এই পবিত্র ঘর অমাবস্যায় এক বিশেষ ও গুপ্ত পূজার মাধ্যমে সেই রাজকীয় অলংকারগুলো আবার প্রভুকে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর ভক্তরা ফিরে পান তাদের আরাধ্য দেবতার সবচেয়ে মহাময়ী এবং রাজকীয় রূপ। চিতা ফিরে পাওয়া এই দিনটিকে চিতালৌকি অমাবস্যা হিসাবে এত ভক্তি ও আবেগের সাথে পালন করা হয়। আর ঠিক এই কারণেই চিতা ফিরে পাওয়ার এই দিনটিকে চিতালৌকি অমাবস্যা হিসেবে এত ভক্তি ও আবেগের সাথে পালন করা হয়। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব এই শুভ দিনে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কি কি করা উচিত। চিতালৌকি অমাবস্যা শুধু মন্দিরে একটি প্রথা নয়, এটি গৃহস্থের সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির একটি অত্যন্ত শুভ দিন। পরিবারের মঙ্গল কামনায় আপনি এবং আপনার স্ত্রী এই পবিত্র দিনটিতে কিছু বিশেষ নিয়ম পালন করতে পারেন। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে যা যা করা উচিত: চিত্তপিঠার তৈরি ও ভোগ নিবেদন। এই অমাবস্যার মূল আকর্ষণ হলো চিত্তপিঠা। আতপ চালে গুঁড়ো, নারকেল কোড়া, দুধ এবং গুড় বা চিনি দিয়ে এই বিশেষ পিঠা তৈরি করা হয়। পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে এই পিঠা তৈরি করে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে ভক্তি ভরে নিবেদন করা উচিত। এটি গৃহে অন্ন ও ধনের অভাব হয় না। প্রকৃতির জীবজন্তুকে খাবার প্রদান। প্রাচীন প্রথা অনুযায়ী বর্ষাকালে জলজ প্রাণী এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশে পুকুর, জলাশয় বা মাঠে চিতপিঠার একটি অংশ উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় প্রকৃতির অন্য জীবদের প্রতি এই দয়াশীল মনোভাব পরিবারের উপর আসা যে কোনো বিপদ বা রোগ ব্যাধি দূর করে। প্রভু জগন্নাথের আরাধনা। এই দিনটি মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার এক বিশেষ সুযোগ।
সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা পূজা করা উচিত। বাড়িতে জগন্নাথ অষ্টকম পাঠ করলে বা নাম সংকীর্তন করলে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক শক্তি ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। দান, ধ্যান ও অন্নদান। সনাতন ধর্মে অবস্থার তিথিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শুভ দিনে সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের অন্ন বা বস্ত্র দান করলে গৃহস্থের ওপর ঈশ্বরের কৃপা বর্ষিত হয় এবং ব্যবসায় বা কর্মক্ষেত্রে উন্নতি আসে। পরিবারের সবার একসাথে প্রার্থনা। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে একসাথে বসে প্রদীপ জ্বালিয়ে আরতি করা উচিত। এতে স্বামী, স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো মধুর ও দৃঢ় হয়। এই অমাবস্যার দিন পরিবারের অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতে কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া একদমই উচিত নয়? চিতালোকী অমাবস্যা মহাপর্ব আশীর্বাদ পাওয়ার জন্য যেমন বিশেষ নিয়ম আছে, তেমনই কিছু কাজ বা খাবার এমনও আছে যা এই দিনে ভুল করেও খাওয়া উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যা তিথিতে পৃথিবীর চারপাশে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে। এই সময় আমাদের শরীর ও মন খুব দ্রুত প্রভাবিত হয়। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এবং অমঙ্গলের হাত থেকে বাঁচতে এই অমাবস্যার কয়েকটি খাবার আমাদের সম্পূর্ণ বর্জন করা উচিত। নাম্বার 1, পেঁয়াজ ও রসুন। অনেকেই মনে করেন নিরামিষ মানে নিরাপদ, কিন্তু অমাবস্যার দিন নিরামিষ রান্নায় পেঁয়াজ ও রসুন ব্যবহারও একদম করা উচিত নয়। পেঁয়াজ ও রসুন শরীরকে গরম করে এবং মনকে চঞ্চল করে তোলে। এই দিনে মনকে শান্ত রেখে ঈশ্বরের আরাধনা করতে হয়। তাই পেঁয়াজ রসুন এড়িয়ে চলাই পরিবারের জন্য মঙ্গলজনক। নাম্বার 2, আমিষ খাবার। অমাবস্যার দিন যে কোনো ধরনের আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম খাওয়া একেবারেই নিষিদ্ধ। শাস্ত্রে এগুলোকে তামসিক খাবার বলা হয়। তামসিক খাবার আমাদের মনের মধ্যে থাকা রাগ, মোহ এবং নেতিবাচক প্রবৃত্তি বাড়িয়ে তোলে, যা পরিবারের মধ্যে অকারণে কলহ বা অশান্তি ডেকে আনতে পারে। নাম্বার 3, মসুর ডাল। আপনারা হয়তো অনেকেই জানেন না, শাস্ত্রে মসুর ডালকে আমিষ খাবারের সমতুল্য মনে করা হয়। বিশেষ করে অমাবস্যা বা একাদশীর মতো পবিত্র তিথিতে মসুরের ডাল খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মসুর ডাল খাওয়া অত্যন্ত অশুভ বলে মানা হয়। এর বদলে আপনারা মুগ বা ছোলার ডাল খেতে পারেন। নাম্বার 4, বাসি বা এঁটো খাবার। অমাবস্যার দিন কখনোই আগের দিনের বেঁচে যাওয়া বাসি খাবার বা অন্যের এঁটো করা খাবার খাওয়া উচিত নয়। মনে করা হয় বাসি খাবারের নেতিবাচক শক্তি খুব দ্রুত বাসা বাঁধে। এই খাবার গ্রহণ করলে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। এই গ্রীষ্মের উপর অমঙ্গল নেমে আসতে পারে। বন্ধুরা, এই নিয়মগুলো কোনো অন্ধবিশ্বাস নয়, বরং আমাদের মন ও শরীরকে শুদ্ধ রাখার প্রাচীন আয়ুর্বেদিক এবং আধ্যাত্মিক বিজ্ঞান। এই পবিত্র চিতালোকী অমাবস্যায় সঠিক নিয়ম মেনে চলুন এবং মহাপ্রভুর আশীর্বাদে আপনাদের পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকুক। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব এই শুভ দিনে কোন কোন সবজি খাওয়া একবারেই উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের এই ঘোর অমাবস্যায় এমন কিছু নির্দিষ্ট সবজি আছে যা খেলে শরীরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং পরিবারে অমঙ্গল দেখা দিতে পারে। এই পবিত্র তিথিতে কোন কোন সবজি আমাদের রান্নাঘর থেকে একেবারে দূরে রাখা উচিত? নাম্বার 1, মাশরুম বা ছাতু। তালিকায় প্রথম রয়েছে মাশরুম বা ব্যাঙের ছাতা। মাশরুম সাধারণত স্যাঁতসেঁতে এবং অন্ধকার জায়গায় জন্মায়। আয়ুর্বেদ মতে এটি একটি চরম তামসিক খাবার। অমাবস্যার দিন মাশরুম খেলে মানুষের মনে আলস্য, বিষণ্ণতা এবং নেতিবাচক চিন্তায় সৃষ্টি হয়, যা পরিবারের সুখ শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 2, মূল্য। শীতকাল হোক বা বর্ষাকাল, অমাবস্যা বা একাদশীর মতো পবিত্র তিথিতে মূলো খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মূলোকে অপবিত্র সবজি হিসেবে ধরা হয় এবং এটি দেবতাদের ভোগে কখনো নিবেদন করা হয় না। এছাড়াও অমাবস্যার দিন মূলো খেলে শরীরে গ্যাস ও অস্থিরতা বাড়ে, যা মনকে ঈশ্বরের আরাধনা থেকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 3, পুঁই শাক বা অন্যান্য পাতাযুক্ত সবজি। শ্রাবণ মাসে অমাবস্যায় অর্থাৎ ঘর বর্ষায় শাক পাতা এড়িয়ে চলাটা শুধু শাস্ত্রীয় নয়, বিজ্ঞানেরও কথা। এই সময় পাতাযুক্ত সবজি এবং বিশেষ করে পুঁই শাক বা কচু শাককে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং পোকামাকড় বাসা বাঁধে। অমাবস্যার দিন আমাদের পরিপাকতন্ত্র এমনিতেই প্রকৃত কারণে কিছুটা দুর্বল হয়ে থাকে। তাই এই সময় শাক খেলে পেটে মারাত্মক সমস্যা ও রোগ ব্যাধি হতে পারে। এই ভক্তি সহকারে এই ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।